ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আমাদের গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের পিতা, সুবহানাল্লাহ বলুন। একজন হলো গোটা ইনসান জাতির, আদম জাতির পিতা, তিনি হলেন হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। আর মুসলিম মিল্লাতের পিতা হলো হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, ও আমার খলিলুল্লাহ। খলিলুল্লাহ আওয়াজ দিলেন, লাব্বাইক। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ও ইব্রাহিম রে, তোমার সন্তানকে একটু সাথে নাও, তোমার সন্তানকে একটু সাথে নাও। আল্লাহ নিলাম, সন্তানটাকে সাথে নিয়ে আনতাহিরা বাইত, আমার বাইতুল্লাহ একটু পরিষ্কার করো, সংস্কার করো, পুনরায় নির্মাণ করো। সুবহানাল্লাহ। কেননা এখানে রুকুকারীরা রুকু করবে, সিজদাকারীরা সিজদা করবে, ইতিকাফকারীরা ইতিকাফ করবে, তাওয়াফকারীরা তাওয়াফ করবে। আমার খানায়ে কাবাটা একটু পরিষ্কার করো, সুন্দর করো। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন হাবিব। গবের মনোযোগ, কথা সংক্ষেপ একটু খেয়াল করবেন, দ্রুত। আহা, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাথে নিলেন, খানায়ে কাবা নির্মাণ করবেন। খানায়ে কাবা নির্মাণ করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি, আর মিস্ত্রির হেল্পার হলো নিজের সন্তান। আহা, মিস্ত্রির হেল্পার হলো নিজের সন্তান। ইসমাইল দূর থেকে মশল্লাগুলা ফাত্তরগুলা এনে দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 খানায়ে কাবার ওয়ালগুলা চতুর্দিক থেকে আস্তে আস্তে উঠাচ্ছেন। সুবহানাল্লাহ। এইভাবে উঠাতে উঠাতে কটুক যখন গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ ও বারি তাআলা, এখন তোমার ড্রয়িং অনুযায়ী, তোমার ম্যাপ অনুযায়ী, ইঞ্জিনিয়ারের ড্রয়িং অনুযায়ী, ম্যাপ অনুযায়ী, সিস্টেম অনুযায়ী দেওয়ালটা এত বাই এত ফুট হতে হবে, উঁচা হতে হবে। এখন আমার হাত দিয়ে তো অতটুকুন উঁচু যাওয়া সম্ভব হচ্ছে না, কি করব? আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওই পাহাড়ের কিনার থেকে একটা চকচকে পাথর, এটা নিয়ে আসো। সংক্ষেপ পাথরটা নিয়ে এসে পাথরের উপর দাঁড়ালেন, সাথে সাথে ওই পাথরটা লিফটের মতো ব্যবহার হতে চলল। চিৎকার দিয়ে হন আল্লাহু আকবার। আহা, আর এলাকাত ভবন নির্মাণ করলে মিস্ত্রি হলে ব্যবহার করে দেয়, আর গ্রাম্য ভাষায় হদিয়ান গোড়া অনরা দেখতে গোড়া হ না, হুজুর এটা হ না, আর আনোয়ারা থয় গোড়া। আর আধুনিক ভাবে হইলি এলাকা সিঁড়ি, ঠিক না? ওয়া এসব আমাদের তো টুল গোড়া সিঁড়ি জিয়েন দেওয়াল নাজি মশল্লা দিয়ে রে, ইট গাঁথনি দিয়ে রে হাজ গড়া ভরে। ইয়ানোর কি হয়? গোড়া হয় বা তাক হয়, সিঁড়ি হয় বা টেবিল হয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম গোড়া বানালেন, থাক বানালেন বা সিঁড়ি বানালেন একটা পাথরকে। সুবহানাল্লাহ বলুন না। ওই পাথরে দাঁড়াতেন এবং কুদরতের রিমোট অটো সিস্টেমে চলাচল করত। উপরে যেতে হচ্ছে, পাথর অটোমেটিক লম্বা হয়ে উঁচা হয়ে উপর দিকে চলে যেতেন। মশাল্লা শেষ, পাথর শেষ, আবার নিচ থেকে নিতে হবে, আবার পাথরটা অটোমেটিক উপর দিকে চলে যায়। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে, চিন্তা করো না, খানায়ে কাবা নির্মাণ কমপ্লিট হলো। ওই পাথরটা, যেই পাথর
তোমাকে হেল্প করেছিল, তোমাকে সম্মান করেছিল, আদব দেখিয়েছিল, তোমার ইশারায় অটোমেটিক অটোভাবে ব্যবহৃত হয়েছিল। ওই পাথরটা তোমাকে সম্মান করার কারণে আমি আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিলাম। আল্লাহ কেমন ইজ্জত বলো না, কেমন সম্মান দিয়েছো বলো না। আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম রে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা যারা আসবে, আমি এই পাথরটাকে জায়নামাজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বড় করে হইবেন না। এই পাথরিয়া নরে কি বানাই দিই? জায়নামাজ হন না, কি বানাই দিই দে গুরায়াত হন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, জায়নামাজ বানাই দিই বড় করে হন না সুবহান। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ মুসাল্লা তো নরম হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হোক, পাথর মানে শক্ত, বেশিক্ষণ দাঁড়ালে রোদের গরমে গরম হয়ে যায়। পাথরটা নরম, পাথরটা শক্ত ছিল না, গরম ছিল না। পাথরটা এমন তুলতুলে হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যেন পড়ে না যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যেন অ্যাক্সিডেন্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মুসাল্লা নিয়ে, পাথর নিয়ে উপরে যেতে কোনো অ্যাক্সিডেন্ট পরে যেন না যায়। পাথরটা অটোমেটিক ভাবে এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কদমটাকে পাথরের ভিতরে নিয়ে এমন ভাবে হেফাজত করেছেন যেন পাথরটা কুদরতি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সোর মতো, স্পঞ্জের মতো, সোর মতো এমন ভাবে পা মোবারক ধরে রাখতেন। তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ও ইব্রাহিম, চিন্তা করো না, তোমাকে একটা পাথর এত সম্মান জানালেন, আর পাথরটাকে আমি আল্লাহ মানুষের জন্য, মুসল্লিদের জন্য জায়নামাজ বানিয়ে দিলাম। সেটার নাম হলো মাকামে ইব্রাহিম। আর কেন বড় করে হনাবাজি, মাকামে ইব্রাহিম, মাকামে বাইগুন হন, মাকামে ইব্রাহিম। এখান থেকে একটা সূত্রর কথা বলি, একটা সিস্টেমের কথা বলি। পৃথিবীর জমিনে আজকে বহুতল ভবনে, পয়সাওয়ালা বড় লোকের ঘরে এবং নামি দামি এলাকার মসজিদ গুলাতে এসি লাগাই না, ন লাগাই হল্লা বাজে লাগান না। ইয়া বহুজনে প্রশ্ন করো তহদি জ্ঞান না যে এসি লাগা পড়িব তো সময়ের দাবি, ঠিক না বে ঠিক। আজকে একটা জিনিস সবাই নোট করুন, যারা জানেন তো জানেন, যারা জানেন না, আজকে পৃথিবীর জমিনে এসি হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে। এই এসির সূত্রটা হলো ওই মাকামে ইব্রাহিম নয়, লিফটের সূত্র হলো মাকাম ইব্রাহিম, আর এসির সূত্র হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে, নমরুদ আগুনে যখন ফেলে দিয়েছিলেন, আমার আল্লাহ ডাক দিলেন, ও আগুন রে, এমন ভাবে ঠান্ডা হয়ে যাও, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, সাবধান সাবধান সাবধান, আমার খলিলুল্লাহকে খামবখতম মালাউন জালেমরা আগুনে নিক্ষেপ করেছে। ও আগুন রে, আমি আল্লাহ ডাক দিলাম, তুমি আগুন ঠান্ডা হয়ে যাও, তুমি আগুন ঠান্ডা হয়ে যাও ভারদা। তথা ওই এসির সূত্রটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের কুণ্ডল থেকে। বড় করে বলুন, আর কারা বড় করে হন্নাবাদী সুবহানাল্লাহ।